একই বাড়িতে আছেন, ভাইয়ে ভাইয়ে কলহ বিবাদ অশান্তি, দীর্ঘদিন ধরেই ভাবছেন এই অশান্তির বাতাবরণ থেকে বেরোবেন, কিন্তু সত্যি বলতে কি এখনো পর্যন্ত বেরোতে পারেননি। তো যারা দীর্ঘদিন ধরে ভাবছেন এই অশান্তির বাতাবরণ থেকে বেরোবেন, কিন্তু অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরোতে পারেননি, আই মাস্ট সে যে অশান্তির বাতাবরণ থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন। গুরুজনদের এই সময়ে অবজ্ঞা করা যাবে না, তাদের কিছু সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে। আপনার প্যারেন্টস, আপনার গুরুজন আপনাকে হয়তো একটা পরামর্শ দিয়েছেন, প্লিজ ট্রাই টু টেক দিস ডিসিশন। সেই সিদ্ধান্তটাকে গ্রহণ করুন, সিদ্ধান্তটাকে গ্রহণ করে পথ চলার চেষ্টা করুন। সুতরাং এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে দূরে যাওয়া, লং ট্রাভেলে যাওয়া, রিস্ক নিয়ে কোনো কাজ করা, এগুলো কিন্তু এই সময় করা যাবে না। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে। গ্রহরা সতত পরিবর্তনশীল, একটি রাশি থেকে আরেকটি রাশিতে, একটি নক্ষত্র থেকে আরেকটি নক্ষত্রে, একটি বিশেষ প্রকৃতির গতি থেকে আরেকটি গতিতে তারা সর্বদাই প্রস্তুত গমন করার জন্য। মঙ্গল আগামী 6ই ডিসেম্বর 2025 এরপর অর্থাৎ 7ই ডিসেম্বর নাগাদ প্রবেশ করবে ধনু রাশিতে, এবং এই জায়গাটি থেকে নতুন একটা জয়যাত্রা, নতুন একটা ট্রানজিটের রেজাল্ট আপনারা পেতে চলেছেন, নতুন এক ধরনের ট্রানজিটের রেজাল্ট আপনারা পেতে চলেছেন। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গল অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা গ্রহ, যদিও মঙ্গল এখানে একটি বিশেষ গ্রহযোগ তৈরি করবে যেটিকে বলা হয় বিপরীত রাজ্য। ষষ্ঠপতি অষ্টম বা দ্বাদশে যখন থাকে বিপরীত রাজ্য তৈরি হয়, অষ্টমপতি ষষ্ঠ বা দ্বাদশে যখন থাকে বিপরীত রাজ্য তৈরি হয়, বা পক্ষান্তরে দ্বাদশপতি যখন ষষ্ঠ বা অষ্টমে থাকে বিপরীত রাজ্য তৈরি হয়। আর এখানে মঙ্গল থাকবেন দ্বাদশপতি হয়ে অষ্টমে, বিপরীত রাজ্য তৈরি হয়। এটির প্রভাব কেমন, বৃষ রাশির জাতক জাতিকারা এই ট্রানজিটের প্রভাবে কতটা প্রভাবিত হবেন, এটা তো বুঝতে হবে আমাদেরকে। আমি দায়িত্ব নিয়ে কিছু কথা বলি, যার মধ্যে প্রথমত আমি বলতে চাই এই ট্রানজিটের আঙ্গিক শুধু এইটুকুনির মধ্যে সীমাবদ্ধ নয়। মঙ্গল তার 3টি অ্যাসপেক্টের মধ্যে অন্যতম অ্যাসপেক্ট হলো চতুর্থ অ্যাসপেক্ট। মঙ্গলের 4th অ্যাসপেক্ট থাকবে স্যাটার্নের উপর, শনির উপর, এবং শনির 10th অ্যাসপেক্ট থাকবে মঙ্গলের উপর। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, বৃহস্পতির 7th অ্যাসপেক্ট থাকবে মঙ্গলের উপর, মঙ্গলের 7th অ্যাসপেক্ট থাকবে বৃহস্পতির উপর। দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সো দুটো মিউচুয়াল অ্যাসপেক্টের কম্বিনেশন বৃষ রাশির জাতক জাতিকাদের জীবন চক্রে নানা বিষয়কে পরিবর্তিত করতে পারে। দেখুন, একটা কথা মাথায় রাখবেন। কি কথা? এই ট্রানজিটের ভালো দিক আছে, নেগেটিভ দিকও আছে। শনি মঙ্গল পরস্পর বিরুদ্ধ গ্রহ। শনি ডান দিকে গেলে মঙ্গল বাম দিকে যান। শনি কোথাও যেন গিয়ে রিপ্রেজেন্ট করে ডিসিপ্লিনকে, শনি কোথাও যেন গিয়ে পেশেন্সকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল বিরুদ্ধ, ইম্পালসিভ সে, তার মধ্যে আছে রিস্ক নেওয়ার টেন্ডেন্সি। শনি কশন দেয়, সচেতন করে। সো এনার্জির দিক থেকে তারা ভিন্ন, গতির দিক থেকে তারা ভিন্ন। মঙ্গল দ্রুত গতির গ্রহ, শনি ধীর গতির গ্রহ। শনি ঠান্ডা শৈত্য, মঙ্গল আগুন, পার্থক্য, আবার পার্থক্য। সো এই যে এত 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 পার্থক্য এই দুটি গ্রহের মধ্যে কনফ্লিক্ট, যে কারণে আমরা দেখেছি যার হরোস্কোপে শনি মঙ্গল কম্বিনেশন করেছে, মানে কনজাংশন করেছে, মিউচুয়াল অ্যাসপেক্টে আছে, আইদার সেই ব্যক্তি জীবনে এমন কিছু করেছে যেন দাঁড়িয়ে মাথা উঁচু করে দেখতে হয়, অথবা তার লাইফে স্টেবিলিটি আসে, স্থায়িত্বই আসেনি,
স্থায়িত্ব কাকে বলে তার অজানা। শনি মঙ্গলের ট্রানজিট, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনাদের জীবনচক্রে নানা ধরনের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। শনি মঙ্গলের ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে সচেতনাকেও রিপ্রেজেন্ট করে। প্রথমত এই ট্রানজিটের প্রভাবে অনেকে এই সিদ্ধান্ত নিতে পারবেন যে এবার তো পরিবর্তন করে নিতে হবে। একই বাড়িতে আছেন, ভাইয়ে ভাইয়ে কলহ, বিবাদ, অশান্তি, দীর্ঘদিন ধরেই ভাবছেন এই অশান্তির বাতাবরণ থেকে বেরোবেন, কিন্তু সত্যি বলতে কি এখনো পর্যন্ত বেরোতে পারেননি। তো যারা দীর্ঘদিন ধরে ভাবছেন এই অশান্তির বাতাবরণ থেকে বেরোবেন, কিন্তু অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরোতে পারেননি, আই মাস্ট সে যে অশান্তির বাতাবরণ থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন। একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরোচ্ছেন। তবে এই ট্রানজিটে রিস্ক টেকিং মেন্টালিটিটাকে মৃদু করতে হবে। রিস্ক সব জায়গায় নয়, সব জায়গায় ইনভেস্টমেন্ট নয়। হঠাৎ করে মনে হলো এই তো একটা ভালো সন্ধান পেয়েছি, ইনভেস্ট করে দেব, করা যাবে না। ম্যারেজ রিলেটেড বিষয়ে খুব ধীর গতিতে এগোতে হবে। যাদের হরোস্কোপে শনি বা মঙ্গল নিচস্ত, ডেবিলেটেড, পাপ পীড়িত, অর্থাৎ যে কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত অবস্থায় রয়েছেন, এই বিষয়টাকে কিন্তু বিশেষ সতর্কতার সাথে দেখতে হবে। যাদের প্ল্যানেটারি কম্বিনেশন এতটাই ডিস্টার্বড, পাপ পীড়িত অবস্থায় রয়েছেন, নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে জীবনযাপন আপনার চলছে, নানা রকম মানসিক চাপের মধ্যে আপনি আছেন, সেই জায়গাটাকে মিনিমাইজ করার চেষ্টাটুকু আপনাকে করতে হবে। একটু সময় দিতে হবে, তাতে আপনার প্রবলেম সলভ হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। মানসিক চাপটাকে যতটা কম পারেন ততটা কম নেওয়ার চেষ্টা করুন। এই ট্রানজিটে মনটাকে রাখতে হবে ঠান্ডা, নদীর জলের মতো বা সমুদ্রের জলের নিচের অংশের মতো, সেখানে উত্তেজনা কম। এই ট্রানজিটে বাহ্যিক শক্তি আর অন্তর শক্তির মধ্যে যুদ্ধ হবে। একবার মন বলবে যে চলো এটা করি, আবার মস্তিষ্ক বলবে না থাক। মন বলবে চলো এখানে টাকা ইনভেস্টমেন্ট করি, মস্তিষ্ক বলবে থাক। তাহলে একটা কনফ্লিক্ট আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে কোনো না কোনোভাবে নিজের সাথে নিজের একটা লড়াই চলতে পারে। আর আমি মনে করি সেই লড়াই আপনি জয়যুক্ত হবেন যদি মনকে স্থির রাখেন। কি কি করবেন আপনি আর কি কি করবেন না? প্রথমত এই ট্রানজিটে গুরুজনদের সাথে বাক্য বিনিময় করুন সতর্কতার সাথে। আপনার গুরুজনদের সাথে সম্পর্কটা রাখুন ভালো। গুরুজনদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন, ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তাতে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে গুরুজনদের সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখতে পারেন, আপনার পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে। 2 নম্বর, গুরুজনদের এই সময়ে অবজ্ঞা করা যাবে না। তাদের কিছু সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে। আপনার প্যারেন্টস, আপনার গুরুজন আপনাকে হয়তো একটা পরামর্শ দিয়েছেন, প্লিজ ট্রাই টু টেক দিস ডিসিশন। সেই সিদ্ধান্তটাকে গ্রহণ করুন, সিদ্ধান্তটাকে গ্রহণ করে পথ চলার চেষ্টা করুন। ডু নট আর্গু উইথ ইউর এল্ডার্স, উইথ ইউর অথরিটি, উইথ এনি পলিটিশিয়ান। কোনো পলিটিশিয়ানের সাথে, কোনো এমন ব্যক্তিবর্গের সাথে এই সময়ে আর্গুমেন্টে না যাওয়াই ভালো, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো এই সময় আপনার উপর একটা প্রেশার আসতে পারে। এমন কিছু কাজ যেটা আপনি করতে চান না, জোর করে আপনাকে দিয়ে করানোর চেষ্টা করা হতে পারে, সেটা করা যাবে না। এই সময়ে আত্মনিয়ন্ত্রণ রাখাটা অত্যন্ত দরকার। যত বেশি আত্মনিয়ন্ত্রণ রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো। তবে একেবারে শ্লথ গতিতে চলার দরকার নেই।
আবার অতিরিক্ত দ্রুততার সাথেও চলার দরকার, একটু ব্যালেন্স করুন। এই সময় শনি মঙ্গলবার নিরামিষ আহার শুভ হবে। নিরামিষ শুধু নয়, উত্তেজক আহার বর্জনীয়, সাত্ত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করুন, সেটা আপনার জন্য শুভ। লং ট্রাভেলে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। আপনার অষ্টমে মঙ্গল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অষ্টমে মঙ্গল গ্রহের অবস্থান, এবং মঙ্গল কিন্তু সপ্তমপতি। কিছু কিছু হাউস যেমন ভালো তেমন ডিস্টার্ব, যেমন সেকেন্ড, সেভেন্থ, স্থির লগ্নের ক্ষেত্রে নাইন্থ খুব ইম্পর্টেন্ট। আমরা মঙ্গলের সাথে, মঙ্গল বৃহস্পতির এবং ডেফিনেটলি শনির সাথে যদি কম্বাইন্ড করি, সেকেন্ড হাউসের কম্বিনেশন পাচ্ছি, নাইন্থ হাউসের কম্বিনেশনও পাচ্ছি, সেভেন্থ হাউসের কম্বিনেশনও পাচ্ছি। সুতরাং এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে দূরে যাওয়া, লং ট্রাভেলে যাওয়া, রিস্ক নিয়ে কোনো কাজ করা, এগুলো কিন্তু এই সময় করা যাবে না। তাতে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে, তাতে কিন্তু আপনার জটিলতা বাড়তে পারে। এই বিষয় একটু মাথায় রাখার চেষ্টা করুন। 2025-এর এন্ড আর 26-এর শুরুর এই যে কম্বিনেশন, এই যে ট্রানজিট, সেটা আপনার জীবন চক্রে অনেকটা গুরুত্বপূর্ণ। ফর টেকিং সাম রাইট ডিসিশন, ফর সাম মুভমেন্ট, কিছু পরিবর্তনের জন্য এই ট্রানজিটের কথা আপনার কিন্তু মনে থাকবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।